অবশেষে সন্ধান মিলল ভারতে নিখোঁজ ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারের। তবে মিলেছে তার খণ্ডিত মরদেহ। কলকাতার নিউ টাউন এলাকার এক ফ্ল্যাট থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে স্থানীয় পুলিশের ধারণা এমপি আনারুল আজিমকে খুন করা হয়েছে। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় ওঠে। জানা যায় ১২ মে চিকিৎসা ও বন্ধুর মেয়ের বিয়ে উপলক্ষে কলকাতা যান আনারুল আজিম। একাই দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করেন। ওঠেন বরানগর থানায় এলাকার বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে। ১৩ মে চিকিৎসার কথা বলে গোপালের বাড়ি থেকে বের হয়ে যান আনার। ১৪ মে আনারের ফোন বন্ধ হয়ে যায়। সে সময় তার শেষ মোবাইল লোকেশন ছিল ভারতের বিহারে। ১৬ মে আজিমের ফোন থেকে পিএস এর নম্বরে সর্বশেষ কল আসলেও তা ধরতে পারেননি। এরপর থেকেই মূলত নিখোঁজ ছিলেন আজিম। আনারুল আজিম আনারের জন্ম ১৯৬৮ সালে। পেশায় ব্যবসায়ী আনার বাংলাদেশ আওয়ামী লীগ কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক। দ্বাদশ জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে একাদশ ও দশম জাতীয় নির্বাচনেও তিনি জয়লাভ করেন। আনারুল আজিম আনার একজন ক্রীড়া সংগঠক ও একসময় জনপ্রিয় ফুটবল খেলোয়াড় ছিলেন। ছাত্রজীবন থেকে তিনি রাজনীতিতে পা রাখেন। স্থানীয় পৌর নির্বাচনে কাউন্সিলর নির্বাচন দিয়ে ভোটের রাজনীতি শুরু করেন। এর আগে বিশাল ভোটের ব্যবধানে উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হয়ে দায়িত্ব পালন করেন। ঝিনাইদহ ৪ আসন থেকে ৩ বারের এমপি ভারতে নিখোঁজ হওয়ার পর থেকেই গণমাধ্যমের আলোচনায় আসেন। এ সময় গণমাধ্যমে আসে তার বেশ কিছু অবৈধ কর্মকাণ্ডের খবর। তার বিরুদ্ধে হুন্ডি সিন্ডিকেট নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে। ঢাকা থেকে সড়কপথে ভারতে স্বর্ণ চোরাচালানের রুটও তিনি নিয়ন্ত্রণ করেন বলে অভিযোগ পাওয়া যায়। বিশেষ করে ঢাকা বা দেশের বিভিন্ন স্থান থেকে ভারতে হুন্ডিতে টাকা পাঠানোর সিন্ডিকেটের একটি বড় চেইন ঝিনাইদহে নিয়ন্ত্রিত হয়। ঝিনাইদহ থেকে ভারতে নির্দিষ্ট ব্যক্তির কাছে ভারতীয় রুপি পৌঁছে দেওয়ার মেসেজ পাঠানো হয়। এক্ষেত্রে দুই দেশের হুন্ডি সিন্ডিকেটের মধ্যে টাকা ও রুপির অবৈধ লেনদেনের সময় একটি মোটা অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে এমপি আজিমের বিরুদ্ধে। নিউজ ডেস্ক, দেশ টিভি।